প্রথমে আমাদের এই কমলাপুর স্টেডিয়ামকে কেন্দ্র করে এখানে মাদকের একটি আখড়ায় পরিণত হয়েছে এই স্টেডিয়ামের আশেপাশে, এবং এখানে আমাদের ফ্লাড লাইটের কিছু যে যন্ত্রাংশ রয়েছে, ব্লাস্ট সহ বেশ কিছু জিনিস চুরি হয়ে গেছে। তো সেই বিষয়গুলো যখন, এবং এখানে আমাদের কমলাপুর স্টেডিয়ামে যেখানে আমাদের খেলোয়াড়দের যে ড্রেসিং রুম বা আমাদের যে অবকাঠামো বিষয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত পরিমাণে থাকা উচিত ছিল, আমি সেখানে আমরা দেখেছি যে আমাদের স্টাফরাই টিন শেডের মতো করে কেউ হয়তো বা এখানে বসবাস করছে, তারা হয়তো বা নিরাপত্তার স্বার্থে করছে। বাট যেহেতু এটি একটি স্টেডিয়াম, আমরা স্টেডিয়ামের মতোই দেখতে চাই। তো ইতিমধ্যে আজকে এই যে গত দুদিন আগে যে চুরির যে ঘটনাটি ঘটেছে, সেটি যখনই আমাদের নির্দেশে এসছে এবং আমাদের এখানে নির্বাহী পরিচালক রয়েছেন আমাদের এনএসসি, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেহেতু এখানে যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছেন তিনিও নতুন এসছেন, বাট এখানে যারা সিকিউরিটি গার্ড সহ যারা স্টাফ রয়েছে তাদের যে কাজের প্রতি যে অবহেলা আমি দেখেছি, তাৎক্ষণিকভাবে তাদেরকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এবং এখানে আমরা পরবর্তীতে যাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হবে তাদেরকে ভালো করে ব্রিফ করে দেওয়া হবে। পাশাপাশি এখানে জনবল বাড়ানোর জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে এবং স্থানীয় যে থানার যারা রয়েছে মুগদা থানার আওতাধীন তাদের পুলিশের সহযোগিতা নিয়ে আমরা যাতে এখানে কোনো মাদকের আখড়া বসতে না পারে বা অবাধে যাতে কেউ স্বাভাবিকভাবে এখানে চলাচল করতে না পারে, সেই বিষয়গুলো আমরা আরও সতর্কতার সহিত তদারকি করে আমরা চেষ্টা করব যে কমলাপুর স্টেডিয়াম ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে আমরা হয়তো এখন হস্তান্তর করিনি, বাট আমরা আমাদের নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই স্টেডিয়ামকে ডেভেলপমেন্ট করার জন্য ফিফার একটি অনুদানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে আমাদের কাছে যেভাবে প্রস্তাবনা পাঠিয়েছে এবং আমরা এগ্রি করেছি, আমরা খুব দ্রুতই ফুটবল ফেডারেশনকে এই কমলাপুর স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়ে আমরা আশা করি যে তাদের যে দায়িত্ব রয়েছে আমাদের খেলোয়াড়দের ড্রেসিং রুম থেকে শুরু করে খেলোয়াড়দের থাকার যে ব্যবস্থাপনা এবং স্টেডিয়ামের আশেপাশে যে পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা তারা তাদের মতো করে করবে। এবং ডেফিনেটলি যেহেতু স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে, সো আমরা আমাদের জায়গা থেকে তদারকি করে এখানকার নিরাপত্তা, নিশ্চয়তা এবং এখানকার যে সার্বিক যে ব্যবস্থাপনা সেগুলো আমরা আমাদের মতো করে দেখভাল করব ইনশাল্লাহ। আমরা আশা করছি, এবং এখানে গ্যালারির যে পাশে কয়েকটি গেট রয়েছে আমরা দেখছি, সেখানেও মানে নিরাপত্তাহীনতার কারণে সেখানে দেখা যায় যে অনেকেই মাঠের ভিতরে ঢুকে যায় এবং এখানে মাদকের যে একটি সংখ্যা আমরা দেখছি, সেগুলোকে আমরা আরও চেষ্টা করছি যে আমাদের স্টেডিয়ামের চারপাশে যে বাউন্ডারি দেওয়ালটা রয়েছে সেটিকে আরও উঁচু করে সেখানে কাটা তারের মাধ্যমে আমরা যথাসাধ্যভাবে আরও নিরাপত্তা এখানে নিশ্চয়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর এবং ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে এই কাজগুলো কার্যকর করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বিষয়টা হচ্ছে যে মানে হচ্ছে ভেন্যু আছে যেগুলো মানে ভেন্যুই পুরো হাত বেঁধে হয়ে গেছে, বিশেষ করে ইনডোর, যেমন একদিন স্কোয়াশ ফেডারেশনের সেক্রেটারি বলছেন তার খোঁজে আছে 20টার মতো ভেন্যু, যে কোনো অস্তিত্ব নেই, বিভিন্ন মানুষ দখল করে রেখেছে, বিভিন্ন কোথাও গ্যারেজ হয়েছে, মানে এই ধরনের যত বেদখলগুলো আমরা খুব দৃঢ়ভাবে ইতিমধ্যে আমাদের সচিব সাহেবও আমার সাথে রয়েছেন, আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি এবং আমাদের ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক সহ ডাইরেক্টর স্পোর্টস থেকে শুরু করে আমাদের যারা এই বিষয়গুলো দেখভাল করে, আমরা তাদেরকে ইতিমধ্যে আমি সকল আমাদের যে অবকাঠামোগুলো রয়েছে স্টেডিয়াম থেকে শুরু করে ইনডোর ফেসিলিটিস বিভিন্ন ফেডারেশনের জন্য যেগুলো বরাদ্দ দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে যেগুলো আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে কাজ করতে হয়, সেই জায়গাগুলো যেখানে সমস্যা রয়েছে আমি আপনাদের কাছেও আহ্বান করব যে আপনারা যদি সেই তথ্য উপাত্তগুলো আমাদেরকে জানান, তাহলে আমরাও আমাদের কাজ করতে আরও সহজ হবে এবং আমরাও আমাদের যে ইতিমধ্যে আমাদের যারা এনএসসির যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে আমাদের পর্যায়ক্রমে আমি আমাদের বাংলাদেশে যে স্টেডিয়ামগুলো রয়েছে কোথায় কী সমস্যা রয়েছে, এবং আপনি যে বিষয়টি বলেন যে ইনডোর স্টেডিয়ামগুলো যে দখল করে রেখেছে কারা করেছে সেটা তথ্য উপাত্ত যদি আমাদের নজরে আসা মাত্রই আমরা সেগুলোকে আমাদের যে যাদের জন্য করা তাদেরকে আমরা সেই কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিতে। প্রতিমন্ত্রী একটা বিষয় হচ্ছে গিয়ে আপনি স্টেডিয়াম রেনোভেশনের কথা বলছেন,
পরিবেশগত উন্নতির কথা বলছেন। আমরা যে অন্তরায়গুলো দেখি সাধারণত এই কমলাপুর স্টেডিয়ামের পাশে কিছু ব্যাটারি চালিত রিক্সার গ্যারেজ আছে। এখন এই ধরনের স্থাপনাগুলো যখন একটা জায়গায় থাকে তখন সেখানে নানানবিধ মানুষের আসবে, সেটা খুবই স্বাভাবিক এবং সেখানে পরিবেশ নষ্ট হবে। সেটা আপনারা কীভাবে নিয়ন্ত্রণ করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি কয়েকদিন আগে আমাদের সাথে মত বিনিময়ে বলেছিলেন যে স্টেডিয়ামগুলো থেকে যাতে খেলার পরিবেশ থাকে এবং সেখানে প্রয়োজনে খেলা ক্রীড়া সামগ্রীর প্রয়োজনে দোকান থাকবে, এই ধরনের একটা কথা বলেছিলেন। তাতে স্পোর্টসের লোকজন এখানে ইনভলভ থাকবে। আপনারা আসলে এই জিনিসগুলো নিরসন করতে হলে কিংবা পরিবর্তন করতে গেলে কি ধরনের আমলাতান্ত্রিক জটিলতা পড়বে? আমলাতান্ত্রিক কোনো জটিলতা নাই এখানে। আমি ইতিমধ্যে মাঠে ঢোকার আগে আপনি দেখেছেন যে আমি মাঠের চারপাশে ঘুরেছি। মাঠের চারপাশে ঘুরে আমি যে দৃশ্য দেখলাম, যেটি আসলে আমাদের ক্রিয়া বান্ধব পরিবেশ না, এবং এটির জন্য আমি ইতিমধ্যে আমাদের নির্বাহী পরিচালক আমাদের দৌলত সাহেবকে আমি বলেছি যে দ্রুত সময়ের ভিতরে এই দোকানগুলো তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে এবং তাদের সাথে কথা বলে আমরা এখানে একটি ক্রিয়া বান্ধব পরিবেশ তৈরি করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় রয়েছে আমরা সকল ধরনের পদক্ষেপ দ্রুত সময়ের ভিতরে নিতে চাই। একটা বিষয় যে